আজকের এই রেসিপিতে নেহারি রান্না করে দেখতে পারেন। সময়ও যেমন কম লাগবে, খেতে অনেক টেস্টি হবে। কম সময়ে নেহারি নরম করার টিপস সহ এই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক কাজে আসবে। নেহারি রান্নার জন্য এখানে আমি 2 কেজি গরুর পায়ার সাথে 1 কেজি হাড়যুক্ত মাংস ব্যবহার করেছি। গরুর পায়ার সাথে কিছুটা হাড়যুক্ত মাংস দিলে নেহারি খেতে অনেক মজা হয়। চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। নেহারি রান্নার জন্য এখানে আমি একটা বড় পাত্রে গরুর পায়াগুলো নিয়েছি। এখানে গরুর পায়াগুলো একটু বড় সাইজ করে কেটে নেওয়া আছে। বড় সাইজের পায়া রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। বাটা মশলার মধ্যে আমি দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ জিরা বাটা। এর মধ্যে আমি আরও দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এর মধ্যে আমি আরও দিয়েছি কয়েক কোয়া আস্ত রসুন আর 8-10টা কাঁচামরিচ। এর মধ্যে আস্ত রসুন আর কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি শুকনা মশলাগুলো। এর মধ্যে দারুচিনি, কয়েকটা এলাচি আর 2-3টা তেজপাতা। আপনারা চাইলে এখানে লবঙ্গ ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে লবঙ্গের ফ্লেভারটা ভালো লাগে না, এই কারণে আমি লবঙ্গ দিই না। 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। তারপর পায়ার সাথে সব মশলাগুলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বাড়িয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। পায়াগুলাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে সেদ্ধ হওয়ার পরেও বেশ অনেকটা ঝোল থাকে, কারণ নেহারিটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য জাল হতে দিয়েছি। যখন এরকম ফুটতে শুরু করবে তখন চুলার জালটাকে লোতে দিয়ে অপেক্ষা করব 2 ঘন্টা। প্রায় 2 ঘন্টা জাল দেওয়ার পরে নেহারিটা একদম সফট হয়ে যাবে। দেখে বোঝা যাবে নেহারিটা রান্না হয়ে গেছে। নেহারির ঝোলটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। আপনারা যারা রুটি কিংবা পরোটার সাথে খেতে চান তারা এই পরিমাণে ঝোল রাখতে পারেন। আর যারা নেহারির ঝোলটা একটু ঘন খেতে পছন্দ করেন তারা আরেকটু জাল করে নিলেই হয়ে যাবে। ঠিক এই রেসিপিতে অনেক সহজে এই নেহারিটা রান্না করতে পারেন। পরোটার সাথে খেতে এটা দারুণ মজা হয়। আর চুলার জালটা কম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কারণে মাংসগুলো অনেক সফট হয়েছে। এটা রান্নার সময় এক্সট্রা যে মাংসটা দিয়েছিলাম সেই কারণে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিতে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।